সত্যি সময়টা এতটা খারাপ যাচ্ছে কাকে বলে বোঝাবো। তোমাদের দিদিভাই ব্যাপারটা না বুঝলেও আমি যেন মন থেকে ধীরে ধীরে ভেঙে পড়ছি। আমার সাথেই বারবার কেন এরকম হচ্ছে, কার যে নজর লাগলো। তাহলে ব্যাপারটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমরাই বলো আমি কি একা নাকি তোমরাও এরকম পরিস্থিতির শিকার হয়েছো। আজকে আমরা দুজনে অনেক হ্যাপি, কারণ আমরা দুজনে যাচ্ছি অনেকটা দূর ঘুরতে। আর এই গরমের মধ্যেই দুপুর দুপুর করে আমরা বেরিয়ে পড়ছি। সত্যি কথা বলতে ঘুরতে নয়, আমরা যাচ্ছিলাম একটা ভিডিওর প্রমোশন করতে। তা বাড়ির কাছে এক টোটোওয়ালা দাদার সঙ্গে বেরিয়ে পড়লাম, আর আমরা এখন যেতে চলেছি স্টেশনে। আর এই জায়গা থেকে 70 কিলোমিটার দূরে আমাকে পৌঁছাতে হবে শিয়ালদা। আর শিয়ালদা থেকেই আমাদের সন্ধ্যের সময় ট্রেন রয়েছে উত্তরবঙ্গ এক্সপ্রেস। আপনারা তো জানেনই ট্রেনের এখন কি পরিস্থিতি। পাক্কা 1.5 মাস আগে আমি টিকিট কেটে রেখেছিলাম উত্তরবঙ্গ এক্সপ্রেসের, আর আমাদের ছিল ওয়েটিং লিস্টে 6-7 নাম। তা আমরা দুজন মিলে স্টেশনে পৌঁছালাম, আর এখান থেকে নিয়ে নিলাম টিকিট। আর এই ভিডিওটা করেছিলাম শিলিগুড়ি অব্দি পৌঁছানোর জার্নিটা আপনাদের সামনে তুলে ধরবো বলে। টোটো ভাড়া দেয়া কমপ্লিট, টিকিট কাটাও কমপ্লিট। এইবার অপেক্ষা করছিলাম লোকাল ট্রেনটা কখন আসবে। আর এটুকু আমি শিওর ছিলাম 6-7 ওয়েটিং লিস্ট মানে একটা সিটে দুজন আমরা ঘুমিয়ে ঠিক চলে যাব। 12 ঘন্টার জার্নি বলে কথা। বাট বিশ্বাস করতে পারবেন না, 1.5 মাস আগে কাটা টিকিট অটোমেটিক ক্যান্সেল করে দিচ্ছে রেল। 1.5 মাস আগে কাটা টিকিট, সাথে এতগুলো টাকার প্রমোশন। আর যে ট্রেনটায় যাচ্ছি সেটাতে জেনারেলও নেই। এই দেখে ভিডিও করার ইচ্ছাটাই পুরো শেষ হয়ে গেছে।